This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. কাঞ্চন মল্লিকের সঙ্গে এখন বন্ধুত্ব এবং তার সঙ্গে দীর্ঘদিন কাজ করব না। আমি জানি তোমার প্রশ্ন এটা এই মুহূর্তে দাঁড়িয়ে সবথেকে আনইম্পর্টেন্ট একটা মিনিংলেস প্রশ্ন প্রথমত, কারণ প্রত্যেকটা মানুষ এখন একটা নিজের কনভিনিয়েন্ট পার্টি পলিটিক্স করছে। সে রাষ্ট্রের আমাদের তৃণমূল কংগ্রেসের একজন মেম্বার এবং সে তার কনভিনিয়েন্ট পলিটিক্স নিয়ে কথা বলবে এবং সেটা নিয়েই খেলবে। তো এই মুহূর্তে কাঞ্চন মল্লিক প্রমুখ অন্য যে কোনো মানুষ নামি দামি তাদের কথায় কিচ্ছু এসে যায় না। আমরা যেটার জন্য 14 তারিখ থেকে রিক্লেম দ্য নাইট, as I was saying, Women's Liberation 1977 at Leeds, সেইটা কলকাতা শহর দেখিয়ে দিয়েছে। We want unprecedented justice. আর কিচ্ছু না, সময় লাগুক, স্বচ্ছতা রাখো, ট্রান্সপারেন্সি রাখো, জাস্টিস চাই, আর কিচ্ছু না। কোনো কাঞ্চন টাঞ্চন এই মুহূর্তে কাউকে চিনি না। বন্ধুত্ব কি থাকছে এরকম বলার পরেও? দেখো, বন্ধুত্ব একটা বয়সের পরে নিজের মননের জায়গায় মিল খেলে হয়। এখন তো এটা বোঝাই যাচ্ছে এরম একটা নক্কারজনক, এরম একটা হিনিয়াস, মানে এত ভয়াবহ কাণ্ড আমার জন্মের পর থেকে আমি কখনো শুনিনি, তুমিও শোনোনি। তো এখানে কে কার কনভিনিয়েন্ট পলিটিক্স থেকে তার পার্টির মুখ রাখতে তারা কি কথা বলছে, সেখানেই মানুষের বন্ধুত্ব জায়গাটা আমরা ভেতরে সঙ্গে সঙ্গে সেটা ওয়ে করতে শুরু করে দিই। তো বন্ধুত্ব বলতে দেখো, আমাদের তো কারোর সাথে কারোর কোনো শত্রুতা নেই। আর্টিস্ট ফোরাম একটা সেকুলার বডি, আমরা আর্টিস্টরা সবাই খুব সেকুলার। আমরা বিভিন্ন ইডিওলজি মধ্যে দিয়ে একটা প্রফেশনে কাজ করি, এক ফ্রেম শেয়ার করি, এক সিনেমায় দেখা যায়, তো ওগুলো কিছু ম্যাটার করে না। কিন্তু বন্ধুত্বটা মননের মিলে হয়, এখানে কোনো মিল নেই। কাঞ্চন মল্লিক তো সহশিল্পী হিসেবে বলেনি, কাঞ্চন মল্লিক বলেছে কাঞ্চন আমার অত্যন্ত প্রিয়, কিন্তু কাঞ্চন মল্লিক বলতে রেখেছি তিনি একজন আমি তার মন্তব্যের সমর্থন করি। অসম্ভব, মানে বোকার মতো কথা। মানে কাঞ্চন শুড নো বেটার। কাঞ্চনের জানা উচিত যে সরকারি বেতন, বোনাস সবকিছু মানুষের করের টাকা আসে, মানে ওটা কেউ ফেভার করে না দিয়ে। সে অত্যন্ত বোকার মতো কথা বলেছে কাঞ্চন। অনুদানের এবং মাইনের মধ্যে তাহলে উনি গুলিয়ে ফেলেছেন, তাই তো? কাঞ্চন মানে আমি জানি না কেন বললো, কি মানে মানেই হয় না। আমাদের তো সমর্থন করার প্রশ্ন নেই, কিন্তু আমরা অত্যন্ত খুশি সুদীপ্ত চক্রবর্তী থেকে শুরু করে নীল মুখার্জি, সুজন মুখার্জি থেকে শুরু করে ওনার সোশ্যালিটির লোকজন তারা পর্যন্ত এটা গুরুত্বের অবস্থান নিয়েছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে দেখুন, এই যে মানসিকতাটা, একটা হচ্ছে ডাক্তারদেরকে অশ্রদ্ধা করা, হেয় করা, সরকারি কর্মচারীরা তাদেরকে অশ্রদ্ধা করা, এবং তার থেকে বড় কথা কাঞ্চন মল্লিক নিজে একজন আর্টিস্ট, তার এই যে মানসিকতা যে আর্টিস্টকে পুরস্কার দেওয়া হয়েছে মানে আর্টিস্টকে কিনে নেওয়া হয়েছে, তারপর সেই আর্টিস্ট আর রাষ্ট্রের বিরুদ্ধে মুখ খুলতে পারবে না, এই মানসিকতাটা আমি বলছি মানে তৃণমূলের কাঞ্চন মল্লিককে মানায়, কিন্তু শিল্পী কাঞ্চন মল্লিককে না মানায়। মানে আমি ওনাকে ব্যক্তিগতভাবে, সত্যি আমি ওনাকে ব্যক্তিগতভাবে চিনি না, মানে শুধু বিভিন্ন অনুষ্ঠানে আলাপ হয় এবং ওনার স্বভাব খুবই ভালো এবং কথা বলতে তো ভালোই লাগে, কিন্তু এরকম কথাবার্তা আমি ওনাকে একটা হিসেবে সম্মান করি। এবং যারা রাজনীতি করে, মানে এই পেশা থেকে রাজনীতিতে যোগ দেন, তাদের মধ্যে যারা এই ঘটনার তাদের মানসিকতাকে হয়তো সাপ্রেস করে তাদের দলের হয়ে কথা বলতে বাধ্য হচ্ছে বা বলছেন, তাদের সিচুয়েশনটার প্রতি আমার কোনো সহানুভূতি নেই। মানে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট, কারণ আমাদের এখন সেই স্টেজটা আমরা অনেকটা পেরিয়ে গেছি। তো আমার একটাই মতামত যে ওনার যেই মানসিকতার পরিচয় পাওয়া গেছে তার স্টেটমেন্টের মধ্যে, সেটাকে আমি একদমই সমর্থন করি না। এবং তার উপর স্থলে রাজনৈতিক দলে যারা আছেন তারাও যে মন্তব্য করেছেন, ইনসেনসিটিভ মতামত অনেক মন্তব্য করা হয়েছে, যেগুলোর কোনো অ্যাপোলজিও পর্যন্ত আসেনি অধিকাংশ ক্ষেত্রে। তো সেগুলো যতক্ষণ আসছে, যতক্ষণ না এই মানসিকতাটাকে সরিয়ে রাখতে পারছি, ততক্ষণ আমাদের প্রতিবাদে বাধা পড়বে। কিন্তু আমরা সেই বাধাগুলো ভাঙতে এবং আমাদের যারা যারা এত হাজার হাজার মানুষ এখানে এসছেন তারা সবাই এই বাধাগুলো কিন্তু পেরোতে রাজি আছেন, এটাও আমাদের মেনে নিতে হবে। একটা সময় কাঞ্চন মল্লিক টপার্স বলে একটা সেলুন ছিল ল্যান্সডাউনে, সেখানে অ্যাকাউন্টস দেখতো, ম্যানেজার ছিল, ছোট্ট সেলুন, সেখানকার ম্যানেজার ছিল। আর আমি একটু সিরিয়াল ডিরেক্ট করতাম, সেখানে আসতো, দুপুরবেলা আসতো, সিটিংয়ে লাঞ্চ করে একটা সিন করে ওখান থেকে যেত।
এইবারে সেই কাঞ্চনকে আমি অত ছোটবেলা থেকে চিনি, কাজে ওকে আমি কিছু বলবো না। ওকে নিয়ে আমি কি বলতে পারি এই কথার ক্ষেত্রে সেটা কাঞ্চন নিজেই জানে, এবং কাঞ্চনকে যারা ভালোবাসে তারা কি বলবে সেটা কাঞ্চন খুব ভালো করে জানে। একটাই কথা যদি বলতে হয় ওকে, যে ও সবার প্রথম পরিচয় ও শিল্পী, ওর আচরণ যেন শিল্পীর মতো হয়। হয়তো দলকে বাঁচাবার জন্য এরকম ভাবে কোনো কমেন্ট করেছে আমি জানি না। যদি মানুষ যদি এটা ফিল করে থাকে আমার সত্যি কিছু বলার নেই। আর জিতন তো মানুষ পাবে তার কাজের এবং বেতন নিচ্ছে বলে তার গণতান্ত্রিক অধিকার নিয়ে প্রতিবাদ করা যায়। হ্যাঁ, কাঞ্চন মল্লিক আজকে যে বক্তব্য গতকাল দিয়েছেন, আমার মনে হয় যে এই হ্যাঁ, আমরা প্রত্যেকে এক জায়গায় কাজ করেছি, তাকে শিল্পী হিসেবে আমি যথেষ্ট সম্মান করতাম, কিন্তু শিল্পী হিসেবে সম্মানটা আমি তবেই হারিয়ে। রাজনীতি তো উনি অনেক পরে করতে শুরু করেছিলেন, এবং আমার মনে হয় রাজনীতি করতে গেলেও তার কতগুলো জায়গা তাকে রাজনীতিবিদ হতে গেলেও করতে হয়। আমার ওনার তাও নেই। উনি যদি কনস্টিটিউশনটা পড়তেন রাজনীতি করতে যাওয়ার আগে, তাহলে কনস্টিটিউশনের ধারাতেই লেখা আছে যে নাগরিক বাকস্বাধীনতা এবং সরকারকে প্রশ্ন করতে গেলে যে বেতন ফেরত দিয়ে প্রশ্ন করার দায় কোনো নাগরিকের নেই, সে এমনিই করতে পারে। তাহলে তিনি কনস্টিটিউশনটা পড়েননি, ভারতীয় সংবিধান পড়েননি, এবং তার আগেই আমার মনে হয় এই পরিচয় আমরা আগেও পেয়েছি। আগে হলে আমরা বলতাম যে ও একজন শিল্পী, ঘটনাচক্রে এমএলএ। এখন বলতে ইচ্ছে করছে যে ও আসলে একজন এমএলএ, ঘটনাচক্রে শিল্পী। ও আমার একটা সময় আমাদের নাটকের দলে খুব, আমার খুব খারাপ লাগছে যে বাবিয়া মানে আমার ছেলে, যে মানে প্রায় ওর কোলে পিঠে বড় হয়েছে, সে পর্যন্ত আজকে ওকে তীব্র ভাষায় ফেসবুকে আক্রমণ করেছে। এটা ও ভাবা উচিত যে এটাও সত্যি ডিজার্ভ করে কিনা, মানে কিসের বিনিময় ওর সহকর্মীরা ওকে ছিছি করছে, ওর থেকে ছোট বৃদ্ধি, আমার স্ত্রী রেশমি, আমরা সবাই ওর জন্য লজ্জিত হচ্ছে। তো ও কিসের বিনিময়ে এই লজ্জাটা কুড়োচ্ছে? মানে যেটা হয় না যে ওই বলে না মানে ট্র্যাজেডি বিকামস আ কমেডি, এখন ব্যাপারটা সেরকম হয়েছে যে এত দুঃখজনক বিষয়টা যে এটা শুনে না মানে হতাশায় হাসি পায় যে এরকম কমেন্ট একজন করছেন যাকে আমরা আগে ভাবতাম যে অভিনেতা, এবং এমন না যে আমি তার সঙ্গে কাজ করেছি, তার সঙ্গে কাজ করেছি, তার সাথে কথাবার্তাও হয়েছে, কিন্তু এটা মেনে নেওয়া যায় না, এটা একেবারেই মেনে নেওয়া যায় না। আমি মানে ভীষণভাবে আই স্ট্যান্ড এগেনস্ট ইট। এভাবে